হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমরা সকলেই বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি রাজ্যে পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। তো সেটা নিয়ে একটি নোটিফিকেশনও বেরিয়েছে। তো ভোটের আগেই বড় ঘোষণা করেছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরে ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে। মোট ৬,৬৫২টি শূন্য পদে ভ্যাকান্সি পাবলিশড হয়েছে। এটা একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। তো পঞ্চায়েতের ত্রিস্তরে এই নিয়োগের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, তো মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু দেখুন কোন কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি জানতে পারবেন এই ভিডিওতে। সাথে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, তো সেটাও জানতে পারবেন। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাব। কোন কোন আগে দেখে নেব যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি আছে। তো প্রথমত আলিপুরদুয়ার 121টি শূন্যপদ আছে, 96 গ্রাম পঞ্চায়েত আছে 96টি। তো পদের নাম দেখে নাও: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। তো ম্যাক্সিমাম পঞ্চায়েতে সেম একই ভ্যাকান্সি আছে পদগুলোর নাম। তো পঞ্চায়েত সমিতি 17টি শূন্যপদ আছে। দেখো পদের নাম কী দেওয়া আছে: অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়ন। তারপরে কী আছে দেখো, জেলা পরিষদের 8টি শূন্যপদ আছে। তো এই 8টি শূন্যপদে কী কী আছে: গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। তো এই সমস্ত পদগুলি ম্যাক্সিমাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। তো প্রথমত আমি বেশ কতগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 607 শূন্যপদ আছে বাঁকুড়া জেলায়। তো 541টা আছে গ্রাম পঞ্চায়েতে। তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কেরানি, নির্মাণ সহায়ক, এগুলোতে দেখো সেম একই রকম আছে ভ্যাকান্সি শূন্যপদ। পঞ্চায়েত সমিতি পিয়ন, পঞ্চায়েত সমিতিতে 36টা শূন্যপদ আছে, সেখানেও একই, যে ডেটা এন্ট্রি অপারেটর। জেলা পরিষদে 30টি, গ্রুপ ডি, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। তো এটা গেল। তারপরে বীরভূম জেলায় 143টি শূন্যপদ, 129টি শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েতে। সেম পদের নামগুলো দেখে নাও। পঞ্চায়েত সমিতিতে এখানে একটা আছে এবং জেলা পরিষদে 13টি শূন্যপদ আছে। তো এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এক্সট্রা আছে এবং ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সট্রা ভ্যাকান্সি পদের নাম আছে। তো কোচবিহারে 194টি শূন্যপদ আছে, গ্রাম পঞ্চায়েতে 151টি তার মধ্যে। তো সেখানেও একই। পঞ্চায়েত সমিতিতে দেখো 14টি শূন্যপদ আছে। এখানে পঞ্চায়েত সমিতির যে পিওন আছে সেটা আছে এবং আগেরগুলোর মধ্যে ডেটা এন্ট্রি অপারেটরের সাথে সবগুলো আছে। তো জেলা পরিষদ এখানে দেখো 29টি শূন্যপদ আছে। তো দক্ষিণ দিনাজপুরে দেখো 182টি শূন্যপদ আছে, গ্রাম পঞ্চায়েতে 151টি শূন্যপদ আছে দক্ষিণ দিনাজপুর জেলায়। তো এখানেও দেখো নির্মাণ সহায়ক, সেক্রেটারি সেম পদ এবং পঞ্চায়েত সমিতিতে 22টি আছে। সাথে তোমাদের জেলা পরিষদে এই যে ডিস্ট্রিক্টে 9টি শূন্যপদ আছে। তারপর বলতে কী আছে দেখে নাও। তো জেলা পরিষদের 9টি শূন্যপদ আছে যেটা বললাম। পরবর্তীতে যে ডিস্ট্রিক্ট আছে দার্জিলিং 366টি শূন্যপদ আছে, গ্রাম পঞ্চায়েতে আছে 331টি শূন্যপদের মধ্যে সেম পদের নাম। পঞ্চায়েত সমিতি আছে 35টি শূন্যপদ, এখানেও সেম একই পদে নিয়োগ করা হবে। তো তারপরে কি আছে দেখে নাও, যে হুগলি 601টি শূন্যপদ, গ্রাম পঞ্চায়েতে আছে 539টি শূন্যপদ। তো পঞ্চায়েত সমিতিতে আছে এখানে 32টি শূন্যপদ। তো এটা গেল। তারপর হুগলি জেলায় দেখো 601টি শূন্যপদ আছে, এর ভিতরে গ্রাম পঞ্চায়েতে আছে 539টি শূন্যপদ। তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেরকম আছে সেরকম। তো পঞ্চায়েত সমিতিতে হুগলি জেলায় 32টি শূন্যপদ আছে। পঞ্চায়েত সমিতি এগুলি হচ্ছে মূল ডিউটি পড়ে হচ্ছে বিডিও অফিসে। তো এটা গেল। তারপরে জেলা পরিষদে দেখো 30টি আছে হুগলি জেলায়। তারপরে দেখে নাও যে হাওড়ায় আছে 437টি শূন্যপদ, 379টি আছে পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে 33টি এবং জেলা পরিষদে আছে 25টি শূন্যপদ। তারপরে আছে দেখো জলপাইগুড়ি 146টি শূন্যপদ আছে, তার মধ্যে যে পঞ্চায়েতে আছে 104টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে আছে 11টি শূন্যপদ এবং জেলা পরিষদে 31টি শূন্যপদ আছে। তো এটা গেল। তো পরবর্তী যে ডিস্ট্রিক্ট আছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম। তো এখানে 222টি শূন্যপদ আছে এবং গ্রাম পঞ্চায়েতে আছে 200টি এবং তোমাদের সাথে পঞ্চায়েত সমিতিতে দেখো আছে 21টি এবং একটি আছে জেলা পরিষদে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। তারপরে দেখো নেক্সট হচ্ছে কালিম্পং জেলা। তো কালিম্পং জেলায় তোমাদের মোট শূন্যপদ আছে 169টি, গ্রাম পঞ্চায়েতে আছে 151টি এবং পঞ্চায়েত সমিতিতে আছে দেখো 18টি। তো তারপরে জেলা পরিষদ যেটা আছে এখানে
তো জেলা পরিষদেও বেশ ভ্যাকান্সি আছে। তো তার মধ্যে আছে মালদা জেলা। মালদা জেলায় আছে টোটাল 136টি শূন্যপদ, তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 103টি এবং পঞ্চায়েত সমিতিতে আছে 8টি, বাকিগুলি আছে জেলা পরিষদে। তারপরে যে মুর্শিদাবাদ জেলায় 173টি শূন্যপদ রয়েছে, মোট শূন্যপদের 133টি রয়েছে, 173টির মধ্যে 133টি আছে গ্রাম পঞ্চায়েতে এবং 5টি আছে পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে আছে 35টি। এবং তার পরবর্তী আছে নদিয়া জেলা, 141টি টোটাল শূন্যপদ এবং গ্রাম পঞ্চায়েতে আছে 102টি এবং পঞ্চায়েত সমিতিতে আছে 23টি। তারপরে জেলা পরিষদে আছে 16টি। তারপরে যে উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা মোট 566টি শূন্যপদ, গ্রাম পঞ্চায়েতে আছে 486টি এবং পঞ্চায়েত সমিতিতে আছে বাকিগুলি 45টি এবং জেলা পরিষদে 35টি। তার পরবর্তী যে ডিস্ট্রিক্ট হলো সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, এখানে 117টি শূন্যপদ, তারপর গ্রাম পঞ্চায়েতে 97টি এবং পঞ্চায়েত সমিতিতে আছে 19টি শূন্যপদ। পশ্চিম মেদিনীপুরে আছে 560টি শূন্যপদ, গ্রাম পঞ্চায়েতে আছে 485টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে আছে 61টি শূন্যপদ এবং জেলা পরিষদে আছে মোট শূন্যপদ 14টি। এবং সাথে পরবর্তী যে ডিস্ট্রিক্ট আছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, যেখানে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 299টি, গ্রাম পঞ্চায়েতে আছে 238টি এবং পঞ্চায়েত সমিতিতে আছে 11টি এবং জেলা পরিষদে আছে 50টি। তো পূর্ব মেদিনীপুর জেলায় মোট শূন্যপদ আছে 321টি, তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে আছে 238টি। তো এখানে পঞ্চায়েত সমিতিতে আছে 72টি এবং জেলা পরিষদে আছে 11টি। পুরুলিয়া জেলায় দেখো 398টি টোটাল শূন্যপদ, তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 311টি শূন্যপদ আছে। তার মধ্যে পঞ্চায়েত সমিতিতে 54টি এবং জেলা পরিষদে আছে মোট 33টি শূন্যপদ। তো পরবর্তী যে ডিস্ট্রিক্ট আমরা দেখে নেব পরবর্তীতে, তার মধ্যে এখানে দেখো, এখানে যে 33টি বললাম, এখানে তোমরা দেখো লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, এইগুলি কিন্তু ভালো একটি বিশেষ বড় পদ, যেটা ডিস্ট্রিক্ট অফিসে পোস্টিং হয়। এখানে তারপরে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার পঞ্চায়েতে আছে 484টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে আছে 15টি এবং জেলা পরিষদে আছে 17টি। এবং উত্তর দিনাজপুরে দেখো মোট শূন্যপদ 96টি, তার মধ্যে গ্রাম পঞ্চায়েত আছে 60টি। তো এগুলো উত্তর দিনাজপুর। এবং সর্বশেষ জেলা যেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর 516টি, যার মধ্যে পঞ্চায়েতে আছে 484টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে আছে 15টি এবং জেলা পরিষদে 17টি। তো এরপর যে আছে উত্তর দিনাজপুর 96টি এবং 60টি আছে পঞ্চায়েত সমিতি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ডেট অফিসিয়ালি পাবলিশ না হলেও আশা করা যাচ্ছে তোমাদের ভোটের ডেট ঘোষণা হওয়ার আগে বা ভোট শুরু হওয়ার আগেই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস তারা কমপ্লিট করিয়ে নেবে এবং সমস্ত পরীক্ষা ভোটের আর কি সরকার গঠন হবে, রেজাল্ট বেরোবে, তার পরবর্তীতে পরীক্ষাগুলি হবে। তো এটা ছিল মূল বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।